আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 20 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে অর্থলেখ কল্পলোক। তো কল্পলোক হবে কল্পনার জগৎ। আর ধর মানে দেহ। দুই আছে বিপরীত শব্দ লেখো। নতুন হবে পুরাতন, আর শীত হবে গ্রীষ্ম। তিনে আছে বাক্য গঠন করো উপদেশ, আর খতে আছে রূপকথা। আচ্ছা, তিনের দাগে যেটা বাক্য রচনা দিয়েছে, কতে উপদেশ, বড়রা যা উপদেশ দেন তা মেনে চলা উচিত। আর খ রূপকথা, ছোটরা রূপকথার গল্প শুনতে ভালোবাসে। চারে ধরেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। কয় আছে ডেলফি শহরটি ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। খ কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। গ হুতোমুখ প্যাঁচা বসেছিল আমড়া গাছে। ঘ পান্তা বুড়ি চোরের জ্বালায় অস্থির। পাঁচে আছে এক কথায় উত্তর দাও। ক ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল? হাতির কানে ঢুকে পড়েছিল। খ ঈশপ কোন দেশের মানুষ? ঈশপ হচ্ছে গ্রিস দেশের মানুষ। কে বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন। খোকন বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। ঘ কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? গুটি পোকা। কুমো কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? উনুন জ্বালানোর, কাঠ সংগ্রহের জন্য। ছয় আছে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, ছয়ের কটা দিয়েছে আগমনী থেকে, এখানে হবে মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে, অন্য কোথাও খুঁজতে। খয়ের যেটা দিয়েছে ঘুমিয়ে রাখো আর কবিতা থেকে দিয়েছে স্বপ্নবুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই, চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ, জানলা দিয়ে মুখটি বাড়ায়, রাজপুত্রের ঘোড়া, মুক্তা কাঁথা ঝালর মাথায়, হীরের লাগাম মোড়া। সাথে আছে স্তম্ভ মেলানো বুড়ি পান্তা ভাত। খ শিঙি মাছ পান্তার হাঁড়ি। গ বেল উনান। ঘ মেজাজ গরম। ঙ কুমির ঘাট। আটে আছে নিচের কথাগুলো কে বলেছে? ছাই ভূত না আর কিছু, এটা বলেছে গুটি পোকা। খতে আছে কে রেয়, এটা বলেছে প্যাঁচা। নয় বেবানান শব্দে গোল দাও। হেমন্ত বসন্ত গ্রীষ্ম এগুলো ঋতু, বৈশাখ হলো মাস। খ নীল আকাশ, নীল আকাশ শরৎ কাশ এগুলো শরৎকালের বৈশিষ্ট্য, বরফ আলাদা। 10 বলেছে যেটি বাক্য তাতে রাইট, আর যেটা বাক্য না তাতে কাটা দাও। ক শ্যামল ছবি আঁকে, ঠিক আছে। আর খ নেকড়ের যাবো কাছে না, এটা ভুল। 11তে দিয়েছে কোনটি কাজ, তাতে গোল দাও। আঁকছি, আঁকছিটা হলো কাজ। কে কাজটা করছে তার তলায় দাগ দাও আমি। 12তে দিয়েছে ভূতকে দেখে হুতুমুখ প্যাঁচার কেমন অবস্থা হয়েছিল।
ভূতকে দেখে হুতোমুখ প্যাঁচার অবস্থা কেমন হয়েছিল? ভূতকে দেখে কাকছানা কাঠবিড়ালি ভয় পেলেও হুতোমুখ প্যাঁচার অবস্থায় সবচেয়ে খারাপ হয়েছিল। ঝড়ের দাপটে সৃষ্টি ছাড়া চেহারার ভূতটা পেয়ারা গাছ থেকে আমড়া গাছে উড়ে গিয়ে ফস করে প্যাঁচার মাথায় একটা টোক্কা মারলে প্রথমে প্যাঁচা ধমকে উঠেছিল, কিন্তু পরে ভূতকে দেখে হুতোমুখ প্যাঁচার পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যায়। তারপর ভয়ে ঢোক গিলতে গিয়ে কক করে দম আটকে বেচারা মারা যায়। খ দিয়েছে আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি সদ্গুণগুলি আমাদের জীবনে জরুরি। গ দিয়েছে পান্তা বুড়ির নাম কেন হয়েছিল? প্রতিদিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। ঘ দিয়েছে নীতিগল্প কাকে বলে? 2 নাম্বার আছে, তো সেই জন্য এটাই বলছি। এইটা লিখলে মানে 2 নাম্বারের জন্য ঠিক আছে। যেসব গল্প আমাদের শুধু আনন্দই দেয় না, বরং তার সঙ্গে আমাদের সদুপদেশও দেয় এবং দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি সদ্গুণগুলি যে আমাদের জীবনে কত জরুরি তা উপলব্ধি করতে সাহায্য করে, তাদেরই নীতিগল্প বলে। 13তে আছে প্রদত্ত যে কোনো বিষয়ে রচনা লিখতে দিয়েছে শরৎকাল অথবা শিক্ষক দিবস। ভূমিকা: শিক্ষকগণ আমাদের দেশ ও জাতিকে গড়ে তোলেন। শিক্ষকদের সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের দেশে প্রতি বছর 5ই জুন শিক্ষক দিবস পালন করা হয়। ওই দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। জন্ম, বংশ পরিচয় ও শিক্ষা: জন্ম মাদ্রাজে 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর। তার বাবার নাম সর্বপল্লী বীর স্বামী, মায়ের নাম সীতাম্মা। তার শিক্ষা শুরু কেভি হাই স্কুলে। তার পুরো শিক্ষা জীবনে তিনি স্কলারশিপ পেয়েছেন। তিনি 1909 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে, তারপরে মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসাবে যোগ দেন। 1926-এ তিনি হার্ভার্ডে ম্যানচেস্টার কলেজে হার্ভার্ড বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে যোগ দিয়েছিলেন। দর্শন ও ধর্মের উপর তার বহু লেখা প্রকাশিত হয়েছে। তিনি নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1931-এ নাইটহুড, 1954-তে ভারতরত্ন, 1663-তে ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিটে সাম্মানিক সদস্যপদ লাভ করেছেন। এছাড়া আরও বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 1962 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। আর 1975 খ্রিস্টাব্দে 17ই এপ্রিল মৃত্যু হয়। শিক্ষক দিবস: যখন রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি ছিলেন তখন তার কিছু ছাত্র 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করার অনুমতি চাইলে তিনি ওই দিন তার জন্মদিন পালনের পরিবর্তে শিক্ষক দিবস পালনের কথা বলেন। সেই থেকে তার জন্মদিন আমাদের দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। প্রতি বছর ওই দিনটি বিভিন্ন স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শিক্ষক দিবস পালনের মাধ্যমে দেশের শিক্ষক সমাজকে সম্মান জানানো হয়। ওই দিন কিছু নির্বাচিত শিক্ষককে পুরস্কৃত করা হয়। উপসংহার: আদর্শ শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালনের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে একদিকে রাধাকৃষ্ণনকে স্মরণ করা হয়, অপরদিকে শিক্ষক সমাজকে সম্মান জানানো হয়। তাই এটি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।